আপনারা প্রায়শই দেখবেন যে চাঞ্চল্যকর কিছু মামলা সম্পর্কে তদন্ত চলা অবস্থায় গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেওয়া হয় এবং আমরা এটাও দেখেছি এই বক্তব্যটা ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়। এতে যে ধরনের বিভ্রান্তির তৈরি হয় তাতে তদন্ত কার্যক্রম সিরিয়াসলি ক্ষতিগ্রস্ত হয় এবং বর্তমানে যে সবচেয়ে সেন্সিটিভ কেসটি চলছে, যে ঝিনাইদহ সংসদ সদস্য যে আজিম সাহেবকে নিয়ে যে ঘটনাটি ঘটেছে, এটাকেও বারবার বিভিন্নভাবে গণমাধ্যমে কর্তৃপক্ষ কর্তৃক বক্তব্য দেওয়া হচ্ছে, অথচ মামলাটির তদন্ত চলমান। এটি আমরা দেখেছি নুসরাত হত্যার সময় হয়েছে, আবরার হত্যার সময় হয়েছে এবং ফেনীর ইকরাম হত্যার সময় হয়েছে। এবং এই ব্যাপারে আমাদের হাইকোর্ট ডিভিশনের সুনির্দিষ্ট একটি রায় আছে, আয়েশা সিদ্দিকা মিন্নি বনাম রাষ্ট্র। সেখানে হাইকোর্ট ডিভিশন নির্দেশনা দিয়েছিলেন যে এই ধরনের বক্তব্য প্রদান করাটা অতি উৎসাহী কাজ এবং এটাও বলেছেন যে এতে যারা অ্যাকিউজ থাকেন কিংবা সমাজে বিভিন্ন রকম প্রভাব পড়ে, অনেক সময় বিচারের আগেই কাউকে দোষী সাব্যস্তও করে ফেলা হয়। এই জন্য সেই জায়গাতে হাইকোর্ট ডিভিশন বলেছিলেন যে এই সংক্রান্ত অতি দ্রুত একটি নীতিমালা তৈরি করা হোক। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছিলেন, আজ পর্যন্ত এর কোনো নীতিমালাও তৈরি হয়নি। এই জন্য আমরা নোটিশ দিয়েছি যে এই সমস্ত ক্ষেত্রে হাইকোর্ট ডিভিশনের রায়ের কার্যকারিতা ফলো করে যেন এই কাজ করা না হয়, গণমাধ্যমে আনুষ্ঠানিক বক্তৃতা প্রদান করে তদন্ত কার্যক্রম ব্যাহত করা না হয়। এই বিষয়টি যদি তারা না করেন তাহলে আমরা উচ্চ আদালতের শরণাপন্ন হব হাইকোর্ট ডিভিশনের রায় অনুযায়ী। এটাও আমি তুলে আনবো রিট পিটিশনে। আমি সেখানে তদন্ত প্রক্রিয়া নিয়েই প্রশ্ন তুলেছি এবং প্রশ্ন তুলেছি গণমাধ্যমে প্রকাশ করার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে। বিভিন্নজন বিভিন্ন কথা লিখতে পারে, সাংবাদিকরা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করতে পারে, কিন্তু যে বা যারা তদন্ত করছেন এই বিষয়ে জড়িত আছেন তাদের পক্ষ থেকে সময় সময় বক্তব্য আসলে এটি বিভ্রান্তি তৈরি করা ছাড়া আর তদন্ত ক্ষতিগ্রস্ত করা ছাড়া আর কোনো কিছুই রেজাল্ট হবে না এখানে। এবং অবশ্যই একজন অ্যাকিউজ যখন হবে তারও রাইট আছে, তার রাইটটা আপনাকে সংরক্ষণ করতে হবে। তাকেও দিয়ে আপনি গণমাধ্যমে বক্তব্য দেওয়াতে পারবেন না, তার ফেস আপনি পাবলিকলি প্রকাশ করতে পারবেন না। এগুলো হিউম্যান রাইটসের ভায়োলেশনস। আদালত বলেছেন তার হাইকোর্ট ডিভিশনে রেখে যে এটা দেখলেই হবে না যে তদন্ত হচ্ছে, এটাও দেখতে হবে তদন্ত পরিচালনার সময় সকলের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা। এই মানবাধিকারের বিষয়টিও প্রোটেকশন দিতে হবে। এই জন্যই এই লিগেল নোটিশ পাঠানো। যদি পদক্ষেপ নেন তারা ওয়েল অ্যান্ড গুড, যদি পদক্ষেপ না নেন তাহলে অবশ্যই আমরা উচ্চ আদালতে শরণাপন্ন হব।